আমি জানতে চাইছিলাম যে গত দুটো অগ্নিকাণ্ডে আমরা আশ্বস্ত হওয়ার জন্য আমাদেরকে জানানো হলো যে আমরা সংবাদ মাধ্যমে খবর দিলাম যে প্রধানমন্ত্রী দেখছেন পুরো বিষয়টি এবং তিনি তার নির্দেশনাতেই কাজ হচ্ছে। এটা আপনাকে আশ্বস্ত করে কিনা বিশেষভাবে? আমি এটা কোথাও দেখিনি। আমি বলেছি আপনাকে আগে যে আমি 7-8টা দেশে আমি পোস্টিং আমি করেছি। আমি দেখেছি যেখানে যার দায়িত্ব সে পালন করছে। এখানে ট্রাফিকের কাজ ট্রাফিকে করছে, ওখানে মোবাইল দিয়ে টেলিফোন করে ইনফ্লুয়েন্স করা এসবগুলো মানুষ জানেও না। ইনফ্যাক্ট ইটস নট অ্যালাউড ইভেন অল দিস থিং। অফিস থেকে কাউ টেলিফোন করে না। আমরা আমাদের কলিগেরা আমরা অনেক সময় রিকোয়েস্ট করি, ভাই আমার বন্ধু হচ্ছে কাজটা করে দাও। কিন্তু বিদেশে আমি দেখিনি কোনো দিন এক ডেস্ক অফিসারকে টেলিফোনে কথা বলবে একটা কাজ করে দেওয়ার জন্য। আবার এটা কালচারের বাইরে আমাদের একটা কালচার আমরা সৃষ্টি করেছি দেশে, ইন্টারফিয়ারেন্স। কাজগুলো সব নট ডিফাইন্ড, কার কি দায়িত্ব সেটা ডিফাইন্ড না। আমি যদি একটা কাজ করতে পারবো না বলে একজনকে বলে দিলাম যে এটা সম্ভব নয় আন্ডার দিস রুল, আমার বসের কাছে গিয়ে সে কাজটা করিয়ে নেবে, এটা আমি পৃথিবীর কোথাও আমি দেখিনি। কারণ যে অফিসার যে কাজটা তার ডিউটি তার সীমানার বাইরে, তখন সে তার উপর কর্মকর্তার থেকে সে সিদ্ধান্তটা নিয়ে আসবে, নিয়ে এসে সেটা আপনাকে ডেলিভার করবে, আপনাকে যেতে হবে না ওইখানে। এটাই এই সিস্টেমে কাজ করে। সেখানে কেউ নির্দেশের জন্য বসে থাকে না, কেউ নির্দেশনা দেও না, কিন্তু এবং প্রয়োজন মনে করে না। নির্দেশনা দেবে কিসের জন্য? আমার কাছে ডিফাইন করা আছে এখানে। যেমন বলছি রাজুর কথাই আমি বলি না কেন, যদি আমি রাজুকে যদি 12টা সপ্তাহ কাগজগুলো দিয়ে দেয় আমার এই রিকোয়ারমেন্ট মিট করলে আপনি পারমিশন দিবেন, তাহলে কিন্তু রাজু সেই হিসাবে কমপ্লায়েন্স করবে। যেমন দেখেন এখানে আজকে যেমন বহুতল ভবনে একাধিক বহির্গমন পথ রাখার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কেন কিসের জন্য নির্দেশ দিবেন কিসের জন্য? এটা তো এদের কাজ, রাজুকে যে যারা কাজ আছে তাদের কাজ। এমনকি আমাকে শেষও করতে হবে, এমনকি ইকতেদার আহমেদ আপনার মনে থাকবে যে নিমতলির সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শতাধিক মানুষ নিহত হলেন, তারপর হাইকোর্ট 117 জন, এরপর হাইকোর্ট যে 17 দফা নির্দেশনা দিয়েছিল তার মধ্যেও কিন্তু এই কাজ করতে হবে। বিভিন্ন সরকারি সংস্থার একেবারে টেক্সট বুকে কি পরিবর্তন আনতে হবে থেকে 62,000 স্বেচ্ছাসেবক তৈরি করতে হবে কমিউনিটি, এরকম সকল নির্দেশনা ছিল। আজকে প্রধানমন্ত্রীকে আবার নির্দেশনা দিতে হলো। আপনার মনে থাকবে গত ঈদে প্রচুর সড়ক দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের বৈঠকে বসে নির্দেশনা দিলেন, তারও 3-4 মাস পরে কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলন শুরু হলো। প্রধানমন্ত্রী নির্দেশনাগুলো এখনো বাস্তবায়ন হয়নি। আইন আসলে আমাদের কি প্রতিকার দেয় সরকারি সংস্থাগুলোর কাজ না করার? আইন যদি থাকে এবং আইনের যদি প্রয়োগ না হয় তখনই কিন্তু এই যে প্রধানমন্ত্রীর নির্দেশনার দরকার হয়। তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তো হচ্ছিল একদম হাইয়েস্ট অথরিটি অফ দি কান্ট্রি, চিফ এক্সিকিউটিভ, ওনার উপরে তো আর কোনো এক্সিকিউটিভ নাই। এখন উনি নির্দেশনা দেওয়ার পরে যদি কাজ যদি না হয় তাহলে আপনাকে বলতে হবে যে সিস্টেম ইজ নট ওয়ার্কিং। আপনি দেখেন পৃথিবীর অন্যান্য দেশে যে ধরেন একটা পদে ধরেন আপনি যে আজকে রাজুক বলেন বা আজকে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট বলেন অথবা পরিবেশ অধিদপ্তর বলেন, এই সকল বিভাগে যখন একজনকে পদায়ন করা হয় একজন শীর্ষ পদে, তখন কিন্তু দেখতে হয় দক্ষতা, যোগ্যতা, সততা, জ্যেষ্ঠতা এবং মেধা, এই 5টা বিষয়কে বিবেচনা নিয়ে কিন্তু এই পোস্টিং দেওয়া হয়। আমরা বাংলাদেশ মানে অভ্যুদয় পরবর্তী এই 90 পূর্ব আমরা দেখেছি যে আমাদের সিভিল সার্ভিস বলেন, জুডিশিয়ারি বলেন বা ফরেন সার্ভিস বলেন বা অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কোথাও সব জায়গায় কিন্তু হতো এই যে হতো যে এই যে আপনার পদোন্নতি যে হতো, পদোন্নতির ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল সিনিয়রিটি। এখন তো কোনো ডিপার্টমেন্টে কিন্তু সিনিয়রিটি মেনটেন করে তো পদোন্নতি তো হচ্ছে না। আপনি দেখা গেছে যে এখন বিচার বিভাগ পর্যন্ত না, 150 জন 160 জনকে সুপারসিড করে পর্যন্ত আপনার যে সচিব পদে হচ্ছিল পদায়ন করা হয়েছে। তাহলে একটা বিভাগে যদি ধরেন 160 জন 70 জনকে অতিক্রান্ত করে যদি আপনি সচিব পদে পদায়ন করেন, তাহলে ওই বিভাগ কিভাবে কাজ করবে আপনি বলেন? আর এর আগে আমরা দেখেছি যে একজনকেও যদি আপনি সুপারসিড করেন সেখানে কিন্তু ফাইলের মধ্যে নোট দিতে হতো যে সিনিয়র যিনি আছেন তিনি হয়তো এই যে জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও তার অদক্ষতা আছে বা তার অযোগ্যতা আছে, এই কারণে তাকে পদোন্নতি দেওয়া যাবে না। আপনি যে এখন যে ধরেন এই যে প্রত্যেকটা বিভাগে দেখা যাচ্ছে যে আপনি যে যখন এই শীর্ষ পদে যে আপনি যে পদায়ন করছেন, পদায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মানে অনেক সংখ্যক কর্মকর্তাকে আপনি অতিক্রান্ত করে আপনাকে পদায়ন করা হচ্ছে। তাহলে এটা যদি করেন তাহলে কোনোদিনও কিন্তু কোনো বিভাগে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে না।